সামনে বসে একের পর এক নারী ভক্ত, সবার মুখ কাপড়ে ঢাকা, আর সেই কাপড়ের আড়ালেই দীর্ঘ সময় ধরে কথিত আশীর্বাদ দিচ্ছেন এক সাধু বাবা। কিন্তু প্রশ্ন উঠছে, আশীর্বাদ নাকি অন্য কিছু? এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজনদের এক অংশ এরই মধ্যেই এই সাধুকে নাম দিয়েছেন লিপকিস বাবা। অভিযোগ, মুখ কাপড় দিয়ে ঢাকার আড়ালে এই সাধু নারী ভক্তদের চুম্বন করছেন। এটা কি সত্যি কোনো ধর্মীয় আচার, নাকি আশীর্বাদের নামে অন্য কোনো কর্মকাণ্ড? এটি যদি আধ্যাত্মিক কোনো নিয়ম হয়, তাহলে পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই আচরণ দেখা যায় না কেন? মানসিক প্রশান্তি কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই শরণাপন্ন হন কথিত সাধু, সন্ন্যাসী বা সিদ্ধ পুরুষদের। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যার সমাধান খুঁজতে তাদের কাছে ছুটে যান ভক্তরা। তবে এই আধ্যাত্মিকতার আড়ালে প্রতারণার অভিযোগও নতুন নয়। অতীতেও বিভিন্ন সময় সাধুর বেশে নারী, শিশু হয়রানি কিংবা প্রতারণার অভিযোগে অনেকের নাম এসেছে সংবাদ মাধ্যমে। এবার নতুন করে আলোচনায় এসেছেন এক কথিত সাধু বাবা, আর তাকে ঘিরেই বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী ভক্তের সামনে বসে আছেন এই সাধু বাবা। এরপর নিজের এবং নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কিছুক্ষণ পর ওই অবস্থাতেই তিনি তাদের আশীর্বাদ করতে থাকেন, আর এতেই শুরু হয় প্রশ্ন, কাপড়ের আড়ালে আসলে কি ঘটছিল? ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটা কোনো অনৈতিক কর্মকাণ্ড নয়, বরং নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত গুরুমন্ত্র বা দীক্ষা গ্রহণের একটি আচার হতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কাপড়ের আড়ালে সত্যিই কি চুম্বন, নাকি এটি কোনো আধ্যাত্মিক রীতি? নিশ্চয়ই প্রমাণ না হওয়া পর্যন্ত কোনোটিকেই চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া যাচ্ছে না। তবে ভিডিওটি ঘিরে বিতর্ক থামছে না, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ওই সাধুর নতুন পরিচয় লিপকিস বাবা।